প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজত ইসলাম, কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু আমাদের কোন হিন্দুরা মনের সাহস নিয়ে দীপ্ততার সঙ্গে যেই কথাটি বলতে পারেনি, জামায়াতে ইসলামের আমিরে জামায়াত তিনি বললেন যে কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে, তাহলে কেন দুর্গা পূজায় মাদ্রাসা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন? এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয় এই দেশে সংখ্যালঘুরা কত অনিরাপদ। এই অবস্থার জন্য দায়ী কারা? সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যেখানে কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। বাংলাদেশের মেজরিটি মানুষ কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। তাহলে আপনারা কেন দুর্বৃত্তপনাকে চিহ্নিত করতে পারছেন না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চুপ্পু কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চুপ্পু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চুপ্পু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি এবং আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হয়েছে। আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনে নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই দুর্বৃত্তপনার বিচার আজকে যদি রাজনৈতিক দায় এড়াতে চায়, তাহলে বিএনপি, জামায়াতে ইসলাম, আপনারা যারা আছেন ক্ষমতায়, তাদের